সুপ্রভাত, কেমন আছেন সবাই? পুরীতে আবারও একটি নতুন দিনের শুরু। আজ 20 অগাস্ট। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানে। আমরা যে হোটেলে ছিলাম খাওয়া দাওয়াটা খুব ভালো জানেন। আমরা ব্লু ফ্ল্যাগ বিচে গেলাম স্নানের জন্য। পুরী আসবো আর সমুদ্র স্নান করব না তা হয়? ব্লু ফ্ল্যাগ বিচে টিকিট পার পারসন 20 টাকা, কিন্তু স্নান করলে পার পারসন 50 টাকা। বিচে ঢুকতেই অন্যরকম পরিবেশ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বালির ওপর দিয়ে রবার ম্যাট পাতা, একেবারে রাস্তা সমুদ্র পর্যন্ত। জায়গায় জায়গায় ডাস্টবিন, প্রচুর গাছগাছালি। আমার তো বেশ ভালোই লেগেছে জানেন। ওই যে দূরে দেখা যায় সারি সারি চেয়ার, ওখানে পার চেয়ার 50 টাকা। আকাশ কিন্তু বেশ রোদ ঝলমল ছিল ওদিন, বেশ গরম হচ্ছিল বালির মধ্যে। আমরা কয়েকটা চেয়ার ভাড়া করে ছাতার তলায় বসে পড়লাম। কদিন বৃষ্টির পর রোদ উঠেছে তো, গরমও যেমনি হচ্ছে, রোদের তেজও তেমনি খুব বেশি। মা তো এমনি বালিতে হাঁটতে পারবে না বলে এলো না, আর রিসটাকে ইচ্ছে হচ্ছিল নিয়ে আসি, কিন্তু যা রোদ আর গরম দেখছি, না এনে ভালোই করেছি। সৌম্য আর সনটাই তো জল দেখে হুড়মুড় করে সমুদ্রে নেমে গেল। ওরা অনেকটা দূর পর্যন্ত গেছিল জানেন। অগত্যাই আমি বসে রইলাম জুতো আর ব্যাগ আগলে। অনেকক্ষণ সমুদ্রের জলে দাপাদাপি আর ছবি তোলা শেষ করে এবার হোটেলের পথে। তবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, স্নান করার পর চেঞ্জিং রুমের যে ব্যবস্থা আছে ওখানে, সেটা একেবারেই ভালো না। মানে জলের খুবই অব্যবস্থা, বেশ অসুবিধাতেই পড়তে হয়েছিল জানেন। যাক সে কথা, সমুদ্র স্নান সেরে খাওয়া দাওয়া সেরে দুপুরে বড় করে রেস্ট। তারপর গেলাম স্বর্গদ্বার মার্কেটে কেনাকাটা করতে। তখন একেবারে সন্ধে হয়ে গেছে। এখানে একটি জগন্নাথ দেবের ছোট মন্দির আছে, আমরা প্রতিবারই আসি এখানে। তারপর টুকিটাকি কেনাকাটা তো রয়েছেই, ঘর সাজানোর জিনিস, শাঁখ, ঝিনুক, সিঁদুর কৌটো, সলতে, নানা রকম শোপিস, ছোট বড় ব্যাগ, খাজা, আরও কত কি। স্বর্গদ্বারের ওই ভিড়ভাট্টা ঠেলতে ঠেলতে, এটা ওটা কিনে খেতে খেতে কখন যে রাত হয়ে গেল। এবার হোটেলে ফেরার পালা। এই রকম আরও অনেক গল্প নিয়ে আসছি পরবর্তী ব্লগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুভরাত্রি।